ঈদ উদযাপনের শেষ মুহূর্তে বাড়ি ফিরছে মানুষ। রাজধানী বাস টার্মিনালে নেই যাত্রীর চাপ, তবু আছে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, ঢাকায় ফেরত আসা বাসগুলোতে যাত্রী না থাকায় লোকসান দিয়ে রাস্তায় গাড়ি নামাতে হচ্ছে। ভাড়া নিয়ন্ত্রণে রাখতে যথাযথ মনিটরিং দরকার বলে জানিয়েছে যাত্রী কল্যাণ সমিতি। অনুপিয়ালের রিপোর্ট। গার্মেন্টস কর্মী ফাতেমা বেগম, বাড়ি বরিশাল। বছরে ঈদের ছুটিতেই বাড়ি যান। গাবতলী বাসস্ট্যান্ডে এসে এবার পড়লেন নতুন বিপাকে। 700 টাকার টিকিট বাধ্য হয়ে কিনতে হলো 1000 টাকায়। আমার বাবার বাড়ি বরিশাল, বুঝছেন, বরগুনা। এখন আমরা গেছি 700-800 টাকা ভাড়া হয়েছে, আর এখন আমাদের ভাড়া নিচ্ছে 1000 টাকা। ফাতেমার মতো অনেকেই বাসের ভাড়া নিয়ে পড়েছেন বিড়ম্বনায়। তবে গাবতলী বাস টার্মিনালে নেই আগের মতো যাত্রীর চাপ, তবুও ভাড়া বেশি নেওয়ার অভিযোগ। নর্মাল দিনে হচ্ছে 390 টাকা করে নেয়, আজকে হচ্ছে 500 করে নিচ্ছে। রাবিয়া পরিবহন ভাড়া কত নিলাম? 500 করে। নরমাল ভাড়া কত? রেগুলার যখন নর্মাল যখন যায় 350 দিয়েও যায়, 380 দিয়েও যায়। এরা বলছে যে ভাড়া আসলে এটাই। আমি বললাম যে কিছু কম রাখেন, বলছে না ভাড়া এটাই। যাত্রী না পাওয়ার কথা জানান পরিবহন সংশ্লিষ্টরা। তারা বলেন, ঢাকায় ফেরত আসা বাসগুলোতে যাত্রী থাকে না। মানে আমাদেরকে যে গাড়িগুলো ওদিক থেকে আসতেছে, একজন যাত্রী আসতেছে না কোনো গাড়িতে, একজনও না। একেবারে গাড়ির দরজা লক করে গাড়ি খালি টেনে আসতেছে, এখান থেকে নিয়ে যাইতেছে। তা আপ ডাউন মোটামুটি যে কটা ক্যাশ হয় তার রাস্তায় খরচ হয়ে যায়। মালিক পাচ্ছে না, চারা নাও না। আমি এই আজ 25 বছর সার্ভিস দিই এই শ্যামলিয়ানা ট্রাভেলসে, কিন্তু বিগত ঈদগুলো এরকম আমি দেখি নাই। কারণ গতকালকেও সিট ছিল, আজকেও পর্যাপ্ত পরিমাণ সিট আছে, একদমই টার্মিনাল জনশূন্য। বাস টার্মিনালের এমন পরিস্থিতি দেখে সড়ক পরিবহন মন্ত্রীর সাথে যোগাযোগের চেষ্টা করে একুশে টেলিভিশন, কিন্তু ফোন তুলেননি মন্ত্রী। অবশ্য এর আগে বাসে ভাড়ার পরিস্থিতি দেখতে যান মন্ত্রী। এ সময় তার জন্য 2.5 ঘন্টা বাস আটকে রাখার অভিযোগ করেন যাত্রী। বেশি ভাড়া নেওয়া বন্ধ করতে যথাযথ মনিটরিং এর ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব। এদিকে ঈদের একদিন আগে কমলাপুরে ট্রেন ছাড়ার সেই চিরায়ত চিত্র। জীবনের ঝুঁকি নিয়ে ঢাকা ছাড়ছেন যাত্রীরা। হাজারো রিস্ক হলো, কিছু করার নাই, যেতে হবে, ফ্যামিলির সাথে ঈদ করতে হবে। বাড়িতে সবাই সাথে ঈদ করবো, এই জন্য যাওয়া লাগবে অবশ্যই। হয়তো অন্য দিনে সেই মজাটা পাইতাম না। সালামি অনেকজনের কাছ থেকেই নিব। আব্বু আম্মু দাদা দাদি কাকা কাকি সবাই আছে, তাদের থেকে নিব। এত কিছুর পরও প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন করতে পারাটা অন্যরকম এক আনন্দ। দীর্ঘ তীব্রতা, সে তীব্রতা কিন্তু বলাই যায়। অনুপিয়াল, একুশে টেলিভিশন, ঢাকা।